রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল গঙ্গারামপুরে। বৃহস্পতিবার নিউ মার্কেট এলাকায় অবস্থিত দলীয় জেলা কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিপ্লব মিত্র, তোরাফ হোসেন মণ্ডল, জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল সহ জেলার শীর্ষ নেতৃত্ব ও কর্মীরা। এই দিনের বৈঠকে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দেয় তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জেলার বিভিন্ন কেন্দ্রে দলের ভরাডুবির কারণ নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার মোট 6টি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে 2টিতে এবং বাকি 4টি আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। এছাড়াও 200-র বেশি আসনে জয় পেয়ে রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি। রাজ্যে ক্ষমতায় পরিবর্তনের পর এই প্রথম জেলা স্তরে এমন সাংগঠনিক বৈঠকের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। আমাদের তো নির্বাচনের রেজাল্ট হওয়ার পর আমাদের কোনো মিটিং হয়নি। আমরা প্রথম আজকের দিনে আমাদের জেলার সভাপতি যিনি এই মিটিংটা ওই জন্য ডেকেছিলেন যে আমরা ইলেকশন নিয়ে পর্যালোচনা করব, সেটা করব। সঙ্গে সঙ্গে এই ইলেকশন হওয়ার পর থেকে আমাদের বিভিন্ন অফিস টফিস দখল করা এবং মিথ্যা মামলা করে দেওয়া আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপরে একজনের পর একজন এবং তাদের পুলিশকে দিয়ে গ্রেপ্তার করানো, এই ঘটনাগুলো ঘটতে আরম্ভ করেছে। সেগুলো নিয়েও আমরা মিটিংয়ে এই জন্য আলোচনা করলাম এবং আমরা এই ব্যাপারটা নিয়ে আগামী দিনে আমাদের যিনি সভাপতি আছেন তার নেতৃত্বে আমরা এই জেলার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের এসপি এবং ডিএম সাহেব দুজনের কাছে আমরা গোটা সিচুয়েশনগুলো জানিয়ে আমাদের যে গ্রিভান্স সেটা আমরা তাকে জানিয়ে আসব এবং তাদের বলবো যে যাতে এগুলো বন্ধ হয়। মিথ্যা মামলা দিয়ে এই যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে, কর্মীদের বিভিন্নভাবে হ্যারাস করার চেষ্টা আরম্ভ হয়েছে, সেগুলো যাতে বন্ধ হয় এবং তারপরে আমরা সাংগঠনিকভাবে এটা নিয়ে আমাদের যে সাংগঠনিক কাজকর্ম যেগুলো করার দরকার, যেগুলো আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি নির্দেশ দিচ্ছেন, সেগুলো নিয়ে আমরা ব্লক পর্যায়ে সমস্ত ব্লকগুলোকে নিয়ে বসব এবং এখানটায় আগামী দিনে আমাদের কর্মসূচিগুলো আমরা সেখানটায় ঠিক করে দেব। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কলিক নিউজ।